الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل أو كما قال النبي عليه الصلاة والسلام وعن زيد بن أرقم رضي الله تعالى أنه قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي قال سنة أبيكم إبراهيم قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنة قالوا فالصوف يا رسول الله قال بكل شعرة من الصوف حسنة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم قريب ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا
আলহামদুলিল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। বিভিন্ন ঝামেলা থেকে ফারেক করে তার ঘরে আগে আসার জন্য আল্লাহ সুযোগ করে দিয়েছেন। এটা মহান মালিকের দয়া। এজন্য মহান রব্বুল আলামিনের এই নিয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরও শুকর আদায় করি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে দুনিয়ায় প্রেরণ করেছেন। এজন্য সকলে আরেকবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আগামী দিন কোরবানি, ঈদুল আজহা। ঈদ মানে খুশি, আজহা মানে কোরবানি, ত্যাগ, মানে ঈদের খুশি। ঈদুল আজহা, কোরবানি, কোরবানির খুশি। কি খুশি আমরা কোথার থেকে পাইলাম? আমরা তো পিছনে তাকাই না, মানে আমরা হিসাবটা মিলাই না যে ঈদুল আজহা একটা, ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। ঈদুল আজহা কোথার থেকে আসলো? এর কাজটা কি? এর করণীয়টা কি? আমাদের কি করতে হবে? যারা কোরবানি দেব, যারা কোরবানি দেব না, উভয়ের কি করণীয়? ঈদুল আজহা ঈদের খুশি। আজহা মানে ত্যাগ, কোরবানি, ত্যাগ স্বীকার করতে হবে। প্রত্যেকটা মানুষের এই নামাজ পড়তে আসছি, ত্যাগ স্বীকার করতে হবে। ত্যাগ, ত্যাগ কি? আমি দাঁড়াইয়া যে আল্লাহর সামনে দাঁড়াই নামাজ পড়তেছি, আমার কেরাত, আমার রুকু, আমার সেজদা ঠিক মতো করতে হবে, যাতে নফসে আম্মারা আর নফসে লাওয়ামা এর গোলাম না হয়ে আমি কেরাত না পড়ি, এর গোলাম না হয়ে আমি রুকু না করি, এর গোলাম না হয়ে আমি সেজদা না করি। মানে আমার মনকে ঠিক মতো আল্লাহমুখী কইরা রাইখা আমার ইবাদত করতে হবে। মানে এমন ইবাদত করা যে ইবাদতে আমার আল্লাহ খুশি, যেই ইবাদতে আমার নবী খুশি। ত্যাগ স্বীকার করতে হবে। কোরবানি, মানুষ কোরবানি দেবে 20,000 30,000 টাকা খরচ করবে, 10,000 টাকা খরচ করবে, যার যেরকম সম্বল। এই টাকার ত্যাগ, টাকা দিয়ে কোরবানি করতে অনেক কষ্ট হয়। তো এই যে টাকা যে খরচ করতেছে, এটা দিনে সওয়াবের জন্য, এটা গোশত খাওয়ার জন্য নয়। নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে হবে, গুনাহ থেকে মুক্ত করে। যেমন আমি কোরবানি করবো, গোশত তো খাবোই, গোশত খাওয়া লাগে, সারা বছর খাই না, কম বেশি, কিন্তু ঈদুল আজহার সময়, কোরবানির সময় কোরবানি করে আমি গোশত ফ্রিজে রাখবো, সারা বছর খাবো। আপনার কোরবানি তো হবে না। কোরবানি মানে কি? নিজেকে কোরবানি করতে হবে, নিজের আত্মাকে কোরবানি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, ইব্রাহিম তুমি কোরবানি করো। নবীদের স্বপ্ন তো ওহী, নবীদের স্বপ্নগুলো ওহী, সত্য স্বপ্ন। যা স্বপ্ন দেখেন সেটাই সত্য। আর আমরা যে স্বপ্ন দেখি, সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে, এর কোনো গ্যারান্টি নেই। কারণ নবীরা ঘুমায়, নবীদের চোখ ঘুমায়, অন্তর সজাগ থাকে। আর আমির আপনি ঘুমাইয়া যাই, কোথায় আমির আপনি চলে যায় খবর থাকে না রাত্রেবেলা। আমরা স্বপ্নে দেখলাম মাজারে, মনে করেন মাজারে গরু দিতেছি, আটরশি গরু দি, সুরেশ্বর মাছ ভান্ডারি গরু দিতেছি, আমি স্বপ্নে দেখতেছি। এই স্বপ্ন কোনো স্বপ্ন নয়, সব মিথ্যা। আমি পূজায় দুধ দিতেছি, কলা দিতেছি, এর সব মিথ্যা। স্বপ্নে ইবলিশ শয়তানের পক্ষ থেকে হয়, আল্লাহর পক্ষ থেকে হয়। তো নবীদের স্বপ্ন হলো ওহী, তারা যে স্বপ্ন দেখেন এটা সত্য স্বপ্ন। তাদের চোখ ঘুমায় কিন্তু দিল সজাগ থাকে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ অর্ডার করলেন তুমি কোরবানি করো, একে একে তিনি কোরবানি করতেছেন। তারপরে আবারও দেখেন তুমি কোরবানি করো, তখন তিনি বললেন আমি এমন কি কোরবানি করব। তখন স্বপ্নের ভিতর বলা হলো ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু কোরবানি করো। তখন তিনি সকালবেলা চিন্তা করতেছেন আমার কাছে আমার প্রিয় জিনিসটা কি। তো আমার 120 বছর বয়সে একটা সন্তান হয়েছে ইসমাঈল, আমার কাছে ইসমাঈল তো সবচাইতে বেশি প্রিয়।
ইসমাইলের সাথে চাইতে আমার কাছে আর বেশি প্রিয় কোনো জিনিস তো মনে হয় না। আমার মনে হয় আমার ইসমাইলকে কোরবানি করার জন্য আল্লাহ বারবার অর্ডার করতেছে। এদিকে তার বিবি হাজেরার বয়স 99 বছর, আর ইব্রাহিমের বয়স 120 বছর। সেই সময় আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহকে সন্তান দান করছেন। বলেন সুবহানাল্লাহ। বিবাহ করেছে 5 বছর 6 বছর অতিক্রম করেছে, পেরেশান, সন্তান নাই, সন্তান দেয় না। আল্লাহর স্পষ্ট কথা, তুমি আমার কাছে দোয়া করো, আমি তোমাকে অবশ্যই দান করব। একজন দুইজন নয়, অনেকে আমার কাছে আওয়াজ আছে, আমার কাছে সংবাদ আছে, অনেকে এরকম সন্তান হারা আল্লাহর কাছে দোয়া করতে করতে হঠাৎ করে আল্লাহ একসময় সন্তান দিয়েছে। কয়েকটা তাজা খবর, সন্তান হয় না, সন্তান রয় না। তার নিজের মুখের কথা, ভাই সন্তান রইতেছে না। পরে আল্লাহর কাছে দোয়া করতেছি, এক চিল্লায় চলে গেছে। চিল্লায় যাওয়ার পর ওই এক চিল্লার মাঝেই যখন আল্লাহর দোয়া করছি, বাড়িতে আসি সন্তান রয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আর একজনের খবর ওইরকম ভাবে, ওইরকম তবলিগে গেছে, 3 দিনের মাথায় তার সন্তান রয়ে গেছে। এরকম কয়েকটা খবর আছে। মোট কত হলো? আল্লাহর কাছে দোয়া করলে অবশ্যই আল্লাহ বান্দার দোয়া কবুল করবেনই। আল্লাহ এমন নয় যে বান্দা তুই দোয়া করবি, আমি দোয়া করবো না, আমি তোর উপর বড় রাগ হয়েছি। আল্লাহ এমন কঠিন নয়। ইব্রাহিমের বয়স 120 বছর, আর এদিকে তার বিবির বয়স 99 বছর। কখনো আল্লাহর কাছে দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। তারা দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, একটা নেককার সন্তান দাও। আর আমরা আল্লাহর দোয়া, আল্লাহ একটা সন্তান দাও, একটা ছেলে দাও, একটা মেয়ে দাও। সাথে যোগ করি না, আল্লাহ নেককার একটা সন্তান দাও আমাকে, একটা নেককার, সহনশীল, ধৈর্যশীল একটা সন্তান দান করো। এটা দোয়া করি না, আল্লাহ সন্তান এমন দেয়, বাটপার, সিটার, লম্পট, বাপ মার মাথায় বাড়ি দেবে, বাপ মায়ের খাওয়ান দেবে না, বাপ মার গলায় রশি, বাপ মায়ের হত্যা করবে। কত পেপার পত্রিকায় কত সংবাদ পাওয়া যায়। আল্লাহর কাছে দোয়া করে নাই, আল্লাহ সেরকম দেয়ই নেই। যাই হোক না কেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করার পর তখন সেই বসে সন্তান দিলেন। কত মুহাব্বতের সন্তান। আল্লাহ যখন বারবার স্বপ্নে বলতেছেন তোমার প্রিয় বস্তু কোরবানি করো, তখন তিনি চিন্তা করলেন আমার কাছে প্রিয় বস্তুতে ইসমাইল ছাড়া আমার কাছে আর কেউ নয়। যাই হোক, এরপরে ইসমাইলকে নিয়ে তিনি যখন সে কোরবানির স্থানের দিকে রওনা হইতেছেন, বাড়ি থেকে বের হইতেছেন, এর আগে স্ত্রীকে বললেন তুমি ইসমাইলকে সুন্দর করে সাজাইয়া দাও, ওকে সুন্দর করে সাজাইয়া দাও, আমি একটু আসি। তার মা সুন্দর করে তাকে ভালো পোশাক পরিধান করাইয়া সুন্দর করে সাজাইয়া দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নিয়ে রওনা হয়েছেন। পথির মধ্যে 3 জায়গায় ইবলিস শয়তান বাধা দিয়েছে, 3 জায়গায়, 3 জায়গায় তিনি পাশ করেছেন। তারপর সামনে বাড়তেছেন, এক পর্যায়ে ইবলিস শয়তান বলতেছে, হে ইসমাইল, তোমাকে তোমার বাবা নিয়ে যাচ্ছে কোথায়, তুমি কি জানো? বলে কেন? তোমার আব্বা তোমাকে নিয়ে যাচ্ছে, তোমাকে জবাই করবে। ওই যে তার থলের ভিতরে, ওই তার কাছে গোপন করা ছুরি আছে, রশি আছে। তখন ইসমাইল বলেন, এটা অসম্ভব, বাবা হয়ে কোনোদিন সন্তানকে জবাই করতে পারে না। হ্যাঁ অবশ্যই তোমার বাবা তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। বলে অসম্ভব, এটা বাবা হয়ে সন্তানকে জবাই করতে পারে না। শেষে ইবলিস শয়তান স্পষ্ট বলতে বাধ্য হয়েছে, ইসমাইল তোমার বাবা তোমাকে কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছে, আল্লাহ পাক তোমার আব্বাকে অর্ডার করেছে তোমাকে কোরবানি করার জন্য। তখন ইসমাইল শিশু, সে স্পষ্ট বলে উঠল, হে আজি বেহেতার সেবা সদ্দর জাহানান, হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমি ইসমাইলকে পছন্দ করেছেন, আমি ইসমাইলকে আল্লাহ কবুল করেছেন। আল্লাহর রাস্তায় আমি আমার জীবনটা বিলীন করে দেব, শহীদ হয়ে যাব। আমার জীবনটা আল্লাহ চেয়েছেন, এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় আর কিছু হইতে পারে না। ইসমাইল যখন এই কথা বলে ফেলল, এই কথা বলার পরে ইবলিস শয়তান এখানেও কামিয়াব হইতে পারলো না। এখান থেকে ইবলিস শয়তান পালায়ে গেল। এক পর্যায়ে তাকে যখন কোরবানির স্থানে নিয়ে গেলেন, যাওয়ার পরে এবার ইব্রাহিম ডেকে বলতেছেন, ইসমাইল আমি তোমাকে এইখানে নিয়ে আসছি একটাই কারণ,
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইশারা করেছেন, ইঙ্গিত করেছেন, আমাকে বলেছেন, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে কোরবানি করো। হে সন্তান, তোমার মত কি? তোমার মত কি? এক কিতাবের ভিতরে লেখে যে ইসমাইল যদি একটু অনীহা প্রকাশ করতো তারপরে তাকে জবাই করত, কিন্তু ইব্রাহিম তার সন্তানকে তার মনে কি চাইতেছে, তার মন কি বলতেছে, এটা তার জবান থেকে শোনার জন্য ইব্রাহিম বললেন, তোমার মনে কি চাইতেছে আল্লাহ তোমাকে কবুল করেছেন, তোমাকে কুরবানি করার জন্য আল্লাহ অর্ডার করেছেন। ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এ সন্তান, আমি স্বপ্নে দেখেছি আল্লাহ আমাকে অর্ডার করেছে আমি তোমাকে কুরবানি করতেছি, তোমার মনে চাইতেছে তোমার মতটা কি, ফানজুর মাযা তারা, তুমি কি বলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বলতে দেরি, ইসমাইল কচি মুখে মধুর আওয়াজে প্রকাশ করে দিলেন, আব্বা গো, ইয়া আবাতি ফাআল মা তুমার, আপনাকে আল্লাহ পাক যে অর্ডার করেছেন তাড়াতাড়ি আপনি সেই অর্ডার বাস্তবায়ন করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আবাতি ফাআল মা তুমার, আল্লাহ আপনাকে যে অর্ডার করেছে, আদেশ করেছে, তোমার সাতাজিদুনি ইনশাআল্লাহ, আশা করা যায় আব্বা অতি সত্বর আপনি আমাকে নেককার সলিহিন ধৈর্যশীল মানুষদের ভিতর থেকে আমাকে পাবেন। এখানে ইসমাইল এই কথা বলেন নাই আব্বা গো আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, এই কথা বলেন নাই সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল বললেন, আব্বা এই জগতে শুধু আমি একজন নয়, আমি একা ধৈর্যশীল নয়, আমার আগে আরো হাজার হাজার ধৈর্যশীল গত হয়েছে, বর্তমানে অনেক ধৈর্যশীল আছে, আপনি আমাকে সেই সব ধৈর্যশীলদের মধ্য থেকে পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন কথা বলতেছেন, আমি একা শুধু নই, আমাকে আপনি জবাই করার জন্য নিয়ে আসছেন, কোরবানি করার জন্য, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এমন নয়, এই জগতে আরো যারা ধৈর্যশীল আছে চলে গেছে তাদের মধ্য থেকে আব্বা আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। আপনাকে আল্লাহ পাক যে অর্ডার করেছে আপনি আল্লাহর হুকুম তাড়াতাড়ি পালন করেন। কিন্তু আব্বা আমার একটা কথা হলো, আপনি যখন আমাকে জবাই করবেন আপনি রশি দ্বারা আমার পাওটা আমার হাতটা সুন্দর করে মজবুত করে বেঁধে নেবেন। আব্বা হতে পারে আপনি যখন আমাকে জবাই করবেন আমার জবাই করার সময় আব্বা আমি তো কিছুই বুঝতে পারবো না, ছটফট করার কারণে আমার পা আপনার গায়ে লেগে যাবে, বেয়াদবি হয়ে যাবে। আমি চাই না আমার শেষ মুহূর্তে আমি আমার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব, সেই মুহূর্তে আমি কোনো বেয়াদবি করে ফেলি, আব্বা আপনার শরীরে আপনার পাট আমার পাড়া লেগে যায়, আব্বা আমি সহ্য করতে পারবো না। আমি চাইতেছি আমি ফ্রেশ অবস্থায় আমি আমার মাওলার সঙ্গে সাক্ষাৎ করব। আপনি মজবুত করিয়া আমার পাটা আমার হাতটা মজবুত করিয়া বাঁধিয়া নিয়েন। আব্বা শুধু তাই নয়, আপনার চক্ষু দুইটা আপনি সুন্দর করে বেঁধে নেবেন, কারণ হইল আপনি যখন আমাকে জবাই করবেন আপনি আমার সুন্দর চেহারা দিকে তাকাইয়া জোর করে আপনি চাকু চালাইতে পারবেন না, ছুরি চালাইতে পারবেন না, আমি কোরবানি হব না, আমি মাওলার সঙ্গে সাক্ষাৎ করতে পারবো না। এই জন্য আপনি চোখ বেঁধে নেবেন, সুন্দর করে প্রস্তুতি নিয়ে নেবেন। আব্বা গো আমি জবাই হওয়ার পরে আমার রক্তমাখা জামাটা আমার আম্মার কাছে পৌঁছাইয়া দেবেন, কারণ হলো আব্বা গো আমার রক্তমাখা জামা আমার মায়া দেখিয়া একটু সবুর করতে পারবে, কান্নাকাটি করবে,
আমাকে যদিও পাবেন আমার জামা রক্ত মাখা জামা পেয়ে আমার মা একটু সান্ত্বনা পাবে। আব্বা আব্বা গো, যদি আগের থেকে বলতেন আম্মার কাছে মাপ চেয়ে আসতাম, আম্মার কাছে ক্ষমা চেয়ে আসতাম। আব্বা গো, যদি আগে নাও বলছেন কিন্তু আমার জামাটা আমার আম্মার কাছে পৌঁছাইয়া দেবেন। কথাবার্তা শেষ হয়ে গেল। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম কচি সন্তান ইসমাইলকে হাত পা সুন্দর করে রশি দ্বারা বাঁধিয়া তাকে বুট করে স্থির করিয়া শোয়াইয়া জবাই করা শুরু করে দিল। আল্লাহু আকবার। তাকে যখন জবাই করা শুরু করে দিল, আল্লাহর পয়গম্বর ইব্রাহিমের গায়ে, এক একজন নবীর গায়ে কি পরিমাণ শক্তি আল্লাহ দান করেছেন। কচি সন্তানের গলায় যখন ছুরি চালাইতেছে ছুরি এতভাবে চালাইতেছে কিন্তু কচি সন্তানের গলা কাটে না গলা কাটে না। কারণ কি? এক পর্যায়ে ইব্রাহিম যখন চোখ খুলিয়ে দেখতেছেন ছুরিতে কাটে না কেন, ছুরি আবার ধার করে নিলেন, আবার চাকু চালাইতেছেন। এক পর্যায়ে তখনও কাটে না। এর আগে যখন তিনি চোখ খোলা অবস্থায় চালাইতেছিলেন তখন ইসমাইল বলেছিলেন, আব্বা আপনি চোখ বাইদা নেন, কারণ আপনার চোখের নজর যখন আমার চেহারার উপর পড়ে তখন আপনি জোর করে চাকু চালাইতে পারেন না। তারপরে চোখ বাঁধছেন, তারপরেও গলা কাটতেছে না, জোর করে চালায়। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম রাগ হইয়া চাকুখানা ধরিয়া দূরে ফিক্কা মেরে ফেলাইয়া দিলেন। এই চাকুখানা যে পাথরের উপর পড়লো, পাথর দুই টুকরা হয়ে গেল, পাথর কেটে গেল। ইব্রাহিম চাকুটা নিয়ে বলতেছে, রে চাকু, কচি সন্তানের গলা কাটতেছো না, কিন্তু একটা মজবুত শক্ত একটা পাথর কেমন করে কেটে ফেললা। চাকুর জবান খুলে যায়, ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনাকে যে আল্লাহ অর্ডার করেছে ইসমাইলের গলায় ছুরি চালানোর জন্য, আমাকে সেই আল্লাহ অর্ডার করেছে চাকু আমার বান্দা ইসমাইলের গলার জন্য একটা পশমও না কাটে। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলের গলায় একটা পিতল পরায় দিয়েছেন, যার কারণে চাকু যতই চালাইতেছে পিতলের উপর দিয়ে চলতেছে, কচি সন্তানের একটা পশমও কাটে না। এরপরে ইব্রাহিম আবার যখন চাকু চালাইতেছেন ওদিকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়া জোশ উঠে গেল। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন যে ইব্রাহিম, আমার ইব্রাহিম তার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য দেখো পাগল পারা হয়ে গেছে। আকাশ জমিনে যত ফেরেশতারা কান্নাকাটি করতেছে, তাকাই দেখতেছে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আল্লাহর স্বপ্ন, আল্লাহর পক্ষ থেকে অর্ডার পালন করার জন্য কেমন পাগল, আল্লাহর কেমন আশিক। হে জিবরাইল, তাড়াতাড়ি যা, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যা, দুম্বা দিয়ে আমার বান্দা ইসমাইলকে সরাইয়া দুম্বাটা তাড়াতাড়ি বসাইয়া দে, শোয়াইয়া দে। জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা দুম্বা নিয়া, যেই জিবরাইল আসমান থেকে জমিনে আসতে পৃথিবীর বার্ষিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, চোখের পলকে তিনি ঘুরে আসতে পারেন। সেই জিবরাইল যখন দুম্বা নিয়ে আসমান থেকে রওনা হবেন, তাকাই দেখতেছেন আমি জমিনে যাওয়ার আগেই কেন আবার ইসমাইল কেন কুরবানি হয়ে যায়, জবাই হয়ে যায়। এজন্য জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আসমানে বসে একবার বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম হঠাৎ করে তাকাইলেন, কোথার থেকে আওয়াজ আসতেছে, এই মরুভূমির ভিতরে কোথায় কোনো মানুষ নাই। উপরের দিকে তাকাইতেছেন, কোথায় মানুষ দেখা যায় না। আবার যখন চাকু চালাইতেছেন, এরপরে আবার জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বললেন। জিবরাইল যখন আসমান থেকে বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন ইব্রাহিম চাকু চালাইতেছেন, তিনি বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই আওয়াজ শুনিয়া কচি সন্তান চাকুর নিচের থেকে বলতেছে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই তাকবীর কোথা থেকে আসছে? জিবরাইল বলেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। চাকুর নিচের থেকে তিনজনে বলেছে, একজন জিবরাইল, একজন ইব্রাহিম আর একজন ইসমাইল, তিনজনের আওয়াজ
এই সময়ের ভিতরে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে আসিয়া ইসমাইলকে টান দিয়া সরাইয়া দুম্বা বসাই দিয়েছে। এরপরে আবার তিনি চাকু চালানো শুরু করে দিলেন। চাকু চালাইতেছেন, হঠাৎ করে কোরবানি হয়ে গেল। মনের খুশিতে চোখ খুললেন, চোখ খুলে তাকাই দেখতেছে চাকুর নিচে একটা দুম্বা, পাশে দাঁড়ানো কচি সন্তান ইসমাইল। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم আল্লাহ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين যারা আমার আদেশ পালন করেন, যারা আমার হুকুম পালন করে তাদেরকে আমি এরকম ভাবে প্রতিদান দিয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলের পরিবর্তে জান্নাত থেকে একটা দুম্বা কুরবানি করে দিলেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বড়ই দয়া। আল্লাহ বলতেছেন আমার অর্ডার পালন করার কারণে তোমার সন্তানকে কুরবানি করা, এটা আমি আল্লাহর উদ্দেশ্য নয়। আমি আল্লাহর উদ্দেশ্য হলো আমার হুকুমটা তুমি পালন করবা। قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর উদ্দেশ্য নয় ইসমাইলকে জবাই করে 120 বছর বয়সে একটা সন্তান হয়েছে, প্রতি সন্তান জবাই করবে ইব্রাহিম, এটা আমি আল্লাহর উদ্দেশ্য নয়। আমি আল্লাহর উদ্দেশ্য তোমার মন কি বলতেছে, তোমার মন কি বলতেছে, আমার হুকুম কতটুকু তুমি পালন করতেছো, এটা আমি আল্লাহর দেখা উদ্দেশ্য। তা ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক পরীক্ষা করেছেন। প্রত্যেক পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাস করেছেন, কোনো পরীক্ষা ইব্রাহিম ফেল করেন নাই। তিনি সন্তানকে জবাই করার জন্য কেমন পাগল পারা। আর আপনি আজকে 20,000 টাকার গরু ভাগে 20,000 টাকা পড়বে, 30,000 টাকা কেউ একা কোরবানি দিলে 50-60 1 লাখই হলো, 2 লাখই হইল, 2 লাখ টাকার কোরবানি। এটা মন আত্মাকে আল্লাহ যাতে আমার প্রতি খুশি হয়ে যায়, আত্মা যাতে পাক হয়, সেরকম ভাবে আমরা করতেছি না। আমরা গোশ খাবো, মেয়ে বাড়ি দেবো, বিবাহ অনুষ্ঠান করবো, আমার নিয়াত আগের থেকে আমার নিয়াতের ভিতর ভেজাল ঢুকে গেছে। আপনার কোরবানি তো হবে না, ত্যাগ স্বীকার করতে হবে। হ্যাঁ, একমাত্র রেজায়ে মাওলা আমার উদ্দেশ্য থাকবে, আমি আমার আল্লাহকে খুশি করবো, আমি কোরবানি করব। আমি 30, 40, 50, 1 লক্ষ 2 লক্ষ টাকা খরচ করব, আমি আল্লাহকে খুশি করার জন্য করতেছি। গোশত খাবো ফাও, গরিবেরও এর ভিতর কিছু অংশ আছে। খালি আমি টাকাওয়ালা, আমি কোরবানি করতেছি, আল্লাহ আমার ফরজ করেছে। গরিব সেটা কি অপরাধ করছে কি? তার উপর আল্লাহ কেন কোরবানি ফরজ করলো না? তারে কেন টাকা দিল না? কেন টাকা আল্লাহ আমাকে কেন দিল? এটা আল্লাহ অপরাধ করছে কি বলেন? অপরাধ করে নাই, আপনাকে আমাকে সোজা করার জন্য। ধনী তুই সোজা হবি, তোর টাকা পাক হবে গরিবকে দেওয়ার কারণে, তোর গোশ পাক হবে, তোর কোরবানি পাক হবে গরিবকে দেওয়ার কারণে। তুই গরিবকে না দিয়ে একা খাস না, সব একা খাস। তোর টাকার যাকাতের অংশ গরিবকে দে, তবে তোর কোটি কোটি টাকা পাক হবে। তোর টাকার মধ্যে ভেজাল থাকবে না, গরিবকে না দিলে ভেজাল ঢুকে যাবে। তোর টাকাগুলো কালো থাকবে, কালো, গরিবকে দিবি টাকাগুলো ফ্রেশ হয়ে যাবে। ধনী মানুষকে পাক পবিত্র করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন গরিবও রেখেছেন। গরিব লাগবে, ধনীও লাগবে, সব শ্রেণীর মানুষ। এটা আল্লাহর পরীক্ষা। কোরবানি এমন নয় যে আমরা ধনী আছে আমরা কোরবানি করব, গোশগুলো সব আমরা প্যাকেট করলাম। বর্তমানে সিন্ধুক, প্রত্যেক ঘরে ঘরে প্রায় সিন্ধুক হয়েছে, সিন্ধুকে ভরে রাখবো, সারা বছর খাবো। মনে করতে পারি গোশের এত দাম, আধা কেজি গোশ, 1 কেজি গোশ 500 টাকা, এটা কি দেয়া যা সম্ভব? এটা দেয়া সম্ভব। এটাই কোরবানি, এটা মালের কোরবানি, শরীরের কোরবানি, টাকার কোরবানি, এটাই কোরবানি। নিজে খাওয়া নয়, এটা গরিবকে দিতে হবে। আপনি কোরবানির গোশ 3টা ভাগ করেন, মুস্তাহাব 3টা ভাগ করেন। আপনি আত্মীয় স্বজন একটা ভাগ দিয়ে দেন, আপনি গরিব যারা আছে তাদেরকে একটা ভাগ দিয়ে দেন, একটা ভাগ আপনি নিজে খান। আপনি তো সারা বছর খাইতে পারেন, গরিব তো সারা বছর এক টুকরো গোশ খাইতে পারে না। আপনি গরিবকে একটা অংশ দিয়ে দেন, আত্মীয় স্বজন যারা তাদেরকে দিয়ে দেন, আপনিও কিছু রাখেন। অনেক আল্লাহর গোলাম জগতে আছে, এই গ্রামেও আছে, যারা 3 ভাগের 1 ভাগও রাখতে পারে না, তার থেকেও মানুষকে বিলাই দিয়ে দেয়।
এরকম আল্লাহর মানুষ, আল্লাহর বান্দার এই দুনিয়া আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্ট বলিয়ে দিয়েছেন, তোমরা যারা কোরবানি করতেছো, তোমাদের কোরবানির রক্ত মাংস কিছুই আমি আল্লাহর কাছে পৌঁছে না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালহু তাকওয়া মিনকুম তাকওয়া। তোমাদের মনের তাকওয়া, তোমাদের মনে কি বলতেছে, তোমার মনে কি বলতেছে কোরবানি করে, কোরবানি কি করবা তুমি, এই গোশ কি করবা, এই টাকা কি ভালো না ভেজাল, কি টাকা কোরবানি করতেছো, তোমার মনের তাকওয়া এটা আল্লাহর কাছে পৌঁছে। গোশত ঠোস্ত এগুলো কিছু আল্লাহর কাছে পৌঁছে না। কোরবানি করিয়া গরিবকে কিছু দিয়ে, আত্মীয় স্বজনকে দিয়া ঠিক মতো যেন আমরা কোরবানিটা সই করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।